তো এখন ঠিক হচ্ছে যে কিছুদিন পর আমি আমার ওই বাড়িতে ফিরে যাব, কিন্তু মামুনি ইচ্ছা ছিল ওই বাড়িতে ফেরার আগে আমরা আমাদের এখানে যে গুরুদেব আছে তার আশ্রমে গিয়ে পুজো দেবো। তো সেই জন্যই এখন বাজে সকাল 9টার মতো, আমরা সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দিতে। আর আজকে বিশেষ করে সবাই প্রায় ব্লু এরকম করেছি, মানে আজকে মেন থিম হচ্ছে আমাদের ব্লু। তার জানি না কেন রয়েছে সেটা পরে জানতে পারবো আস্তে আস্তে। তো চলো এখন আমি রেডি হয়েছি, সবাই বেরিয়ে পড়েছে ওদিকে। তো চলো আশ্রমে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনবো বলে। এই মিষ্টি না, আমরা কে কে যাচ্ছি দেখো, সামনে রয়েছে এখানে মামুনি রয়েছে আমার পুচকুকে নিয়ে, বোন, আর এখানে আছে দিদা, আর ওদিকে আছে বাবু, বাবা আর মা পরে যাবে। এখন আমরা ঠাকুরের জন্য মালা কিনছি, এই যে এই মালা। ক্যামেরা উল্টো করে লাগিয়েছো আবার। গেঁদা নেবো, গেঁদা নেবো কিনা জিজ্ঞেস কর। গেঁদা নেবো, গেঁদা। ও 10 টাকা, 10 টাকা দিয়ে দাও। এখান থেকে আমরা ফলও কিনে নিয়েছি, নাও ফলটা, প্যাকেটটা। ফল কেনা হয়ে গেছে আমাদের, চলো। আর এদিকে ফুলও কেনা হয়ে গেছে, চলো। আমার অসুবিধা হয়ে যাবে, তুমি বলে দিও ও ছবি তুলি। এখন আশ্রমে গেট খোলা হচ্ছে, আমরা গাড়ি নিয়ে আশ্রমের ভেতরে ঢুকবো। পরে বলে দিলে ফোনে বলতে পারো। রিয়া তুমি কোলে করে নিয়ে ঢুকবো। আঁকা প্রতিযোগিতা হচ্ছে, ছুটি পড়েছে ওরা নিতে এসছে। মশলাকে করে রাখ, আমি তো এখানেই হবে, এখানেই হবে, কিন্তু দেরি আছে, সবে 2 মাস। বাবাকে একটু দেখাবো, বাদিকে রাখে, বাদিকে রাখে, সবসময় বাদিকে রাখে ঠাকুর বাদিকে ছোট মানুষকে সোজা ওই তো নিজেই তো ভগবান। বিষয় নাই, বিষয় আমাদের না না। আমি মন্দিরে থাকলে বাইরের থেকে আর আওয়াজ করবে কথা বলবো। মামা তুমি প্রণাম করো, থাক শুই থাকে।
করে আসছে দাদাই দিকে টাকা এই যে হাম দিচ্ছে দেখো। আশ্রমের এখানে এখন যত বাচ্চা থাকে তাদের পরীক্ষা চলছে এইভাবে। দেখো কত কঠিনভাবে পরীক্ষা, সব আলাদা আলাদা জায়গায় বসেছে। এই হচ্ছে আশ্রম। আজকে আশ্রমটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখাবো আমি। আরো আছে মামা মামা, এই যে মামা, আসো গেট খুলে দেবে তারপর মামা কি মামা কি হাসি হাসি দিয়েছে মাম্মা। তোকে দেখা যাচ্ছে না, এই পাশটা যা। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। মা এক্ষুনি আসবে একটু পরে। এটা হচ্ছে আমাদের গাছের কলা, আমাদের জমিতে রয়েছে। ওখানে দেবো তোমার সবটা আছে। এখন প্রসাদ বিতরণ করছেন মহারাজ। ওকে একটু দেবো না না না, আমাদের দিদি বলে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ঠাকুর বাড়িতে এসেছি, তো প্রসাদও আমরা গ্রহণ করলাম। এখন পুজো দেওয়া হবে। আর আমার খুব ইচ্ছা আছে আমাদের পুজোর মুখে প্রসাদটা আমরা এই আশ্রমে দেবো। তো সেই জন্য এখন আমাদের যে মহারাজ আছে তার সাথে আমরা একটু আলোচনা করবো কতদিন করতে পারে, কারণ এই আশ্রমে প্রচুর বাচ্চা আছে এবং তাদেরকেও একটু ভোজন করানোর আমার ইচ্ছা আছে। তো চলো দেখি কী বলে, তারপর পুরো আশ্রমটা আজকে তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো। খাবে না, খেলবে খাবে না। শুয়ে দিবি নাকি এখানে? শুয়ে দিবি? হাত পা খাবে। এই মন্দিরটা, তারপরে ওই দিকে একটা মন্দির আছে দেখো, আর ওই যে ওই গাছতলাটা, এই তিনটে জায়গায়, গাছতলার সামনে গিয়ে আমরা একটু গাছতলাকে দেখাই। হ্যাঁ দেখাবো। এই তিনটে জায়গায় কালী পুজোর দিন আমাদের সুখদেব বাবার জন্মদিন, তো সেই দিনকে 12টার সময়, রাত 12টার সময় এখানে মোমবাতি ধরায় সবাই, যারা যারা আসেন উপস্থিত থাকেন। আর ওই যে রান্নাঘরটা কুড়ে ঘরের, মানে কুড়ে ঘরের মতনই ওটা, ওখানে ভোগ রান্না হয়। ওই যে চিমনি দেখা যাচ্ছে দেখো হ্যাঁ, উপরে। এখানে যত বাচ্চা আছে, তারপর মহারাজদের জন্য যারা আসেন সবার জন্য ওখানে প্রসাদ তৈরি হয়। আর এই যে এটা হচ্ছে ভোগ বিল্ডিং, নিচে ভোগ খাওয়ানো হয়, উপরে সব বাচ্চারা থাকে, মহারাজরা থাকেন। এখানে একটা পুকুর পাড় আছে সুন্দর, একটা সুন্দর পুকুর পাড় আছে এই এখানে। পুকুর পাড়টার একটা বিশেষত্ব আছে। কি? পুকুর পাড়ের পাড়ে যত গাছগুলো আছে, কাঁঠাল গাছ আছে, মনে করা হয় এরা আগের জন্মের এক একজন মনীষী ছিলেন। তো এই আশ্রমটা যখন ফাউন্ডেশন তৈরি করা হচ্ছিল, এই গাছগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল। আমরা সামনে গিয়ে তুলি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল। তো হঠাৎ করে সুখদেব বাবার কাছে খবর চাইছে, বাবা আশ্রমটা তৈরি করার জন্য বিভিন্ন রকম গাছ বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে, আশ্রমটা পরিষ্কারভাবে তৈরি করা যাচ্ছে না। তো তখন উনি বললেন যে ঠিক আছে, যা কালকে রাতের মধ্যে সব গাছ এক জায়গায় চলে যাবে। তো ঠিক মিরাকল হলো। সকালবেলা উঠে দেখলেন যে সমস্ত ইঞ্জিনিয়ার ছিল বা যে সমস্ত দল যারা তৈরি করছিল, রাজমিস্ত্রিরা, তারা দেখলেন এই প্রাঙ্গণটাকে ফাঁকা করে দিয়ে সব গাছ এই পুকুর পাড়ে শিফট হয়ে গেছে এক রাতের মধ্যে। কীভাবে হয়েছে, কী হয়েছে কেউ জানে না। এবং ছোট গাছ না, সব বড় বড় গাছ। তো সেখান থেকে এখানে রাখা হয়েছে এবং মনে করা হতো, এবং সুখদেব বাবাই বলে গেছেন যে এগুলো হচ্ছে এক একজন মনীষী, এক একটা জন্মে আমাকে পাওয়ার জন্য, আমাকে দেখার জন্য সব এখানে গাছ হয়ে গেছে। আর ওগুলো ওগুলো সব হচ্ছে, ছাত্রনিবাস। হ্যাঁ ছাত্রনিবাস এদিকে রয়েছে, এখানে রয়েছে। এবং কালী পুজোর, ছাত্রনিবাস কাম ক্লাসরুম ওখানে ছোট ছোট। আর কালী পুজোর সময় যখন যত ভক্তরা আসেন সবাইকে এখানে থাকার ব্যবস্থা করা হয়। চলো আমরা রেল লাইনটা দেখাই। রেল লাইনের জায়গাটা খুব ইন্টারেস্টিং। রেল লাইনের জায়গাটা দেখিয়েছে। সামনে মাধ্যমিক যে সামনে মাধ্যমিক, তার এখানে প্রিপারেশন চলছে।
আচ্ছা আসছি, মামুনি দিকে ডাকছে। আর তাড়াতাড়ি পরে কলপাটটা পড়াম। এই হচ্ছে মন্দির। কি হয়েছে? এটা হচ্ছে কলপার, সবাই স্নান করে হাত মুখ ধোয় খাওয়া দাওয়ার পরে। আর এই সেই গাছ তোলার কথা বলে বলছিল, গাছ তোলার কথা। যেখানে সব এই না 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 কেন না দাঁড়াও, এদিকে আনো, এদিকে আনো। আর এখানে পুচকুর পাপা পুচকুকে নিয়ে ঘুরছে, দেখি, দেখাও মাম্মা, সোনামা, এটা আমার সোনামা। হ্যাঁ, ওকে এখানে শোয়াবে, দেখো। এই না সবই না। ঠান্ডা কিন্তু প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তোমার ধুলো। হুম, দাঁড় করালেই হবে। শোয়াতে। আরে শুয়ে না, বসালেই হবে। ঠান্ডার মধ্যে ওকে শোয়াচ্ছে, দেখো। তোলো 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 তোলো। যে মাও চলে এসেছে, মাও নীল শাড়ি পরে এসেছে। তুমি কি বসো না, আমার পাতাটা রাখো। এই হচ্ছে খাবার জায়গা, ওখানে লোকজন বসবে। আমি ভিডিও করে দিচ্ছি, তোমরা খাও। সবাই মোটামুটি খেতে বসে গেছে, শুধু বাকি আছে আমি আর মামুনি, কারণ সোনামা খুব কাজ ছিল তাই আমি আর খেতে বসতে পারিনি। আর কী কী মেনু ছিল সেটাও তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, বাট মুখে বলে দিচ্ছি। সবার প্রথমে ছিল ভাত, তারপর ছিল মাছের মাথা দিয়ে ডাল, তারপর ছিল আলুর চিপস, কাতলা মাছের ঝোল, আর সব শেষে ছিল চাটনি। আমাদের ভোজন হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর তোমাদের বলি যে নীল থিম কেন এবার। আসলে আমার ইচ্ছা ছিল আমি সাদা শাড়িটা নীল পাড় এটা পরে আমি আশ্রমে আসব, আর সেই জন্য ম্যাচিং করার জন্য আমি সবাইকে নীল পরতে বলেছি, এই জন্য নীল থিম। আর এবার আমরা যাব এখন একটা ফটো তুলতে। তো কিসের ফটো তুলতে যাব সেটা তোমাদের যখন যাব তখনই বলবো। তোমাদের সকালে বলেছিলাম যে আমরা আশ্রম থেকে বেরিয়ে আরেক জায়গায় যাব, বাট সেখানে যাওয়া হয়নি, তাই জন্য এখন বিকেল বাজে 6:30 মতো। তো আমরা রেডি হয়েছি, আমি, মা, পুচকু, দিদা রেডি হয়েছি, আমরা এখন যাচ্ছি সেই জায়গায়। তো চলো তোমাদের গিয়ে দেখাই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা এসেছি ফটোর দোকানে, আর কারণটা এবার তোমাদের বলি। এই যে আমাদের 4 জেনারেশনের এখন ছবি তুলবো, পুচকু, মা, দিদা, তারপর আমি। 4 জেনারেশনের ছবি তোলা হবে এখন। পুকুকে রেডি করতে হবে তো। টুপিটা খুলে দি মাম্মা। দাঁড়া দাঁড়া, টুপিটা খুলে জামাটা পরে। আমাদের 4 জেনারেশনের ছবি তোলা হয়ে গেছে। ঠিক আছে।